এই পদটা যেদিন আমাদের বাড়ি রান্না হয় সেদিন অন্য কিছু বানানোর দরকারই পড়ে না, কারণ এই একটা পদ দিয়ে আমাদের কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ। তো আজ বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মোচাগুলো ভালো করে বেছে নিয়েছিলাম, এরপরে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে সেটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এরপরে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরপরে কড়াইতে তেজপাতা দিয়ে এবং শুকনো লঙ্কা আর সাথে দিয়েছিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে সেটাকে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে কিছুটা জল ঢেলে সেটার মধ্যে যে বেসিক মশলাগুলো যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম একদম সামান্য চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। এরপরে মোচাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে সামান্য আটার গুঁড়ো। আটার গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস রেডি আমাদের দারুণ স্বাদের এই মোচার ঘন্ট।